আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে চেইন রিং করতে হয় এবং দেখাবো চেইন রিংয়ের ভিতরে কিভাবে সিঙ্গেল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট এবং ডাবল ক্রোশেট করতে হয়। এই জন্য ফার্স্টে আমি 6টি চেইন করে নিব। আমি এখানে একটি স্লিপ নট দিলাম এবং 6টি চেইন করব। 1 2 3 4 5 and 6। এই যে 6টি চেইন করে নিয়েছি। এই 6টি চেইন দিয়ে আমরা চেইন রিং তৈরি করব। এজন্য প্রথম যে চেইন করেছিলাম এই চেইনের ভেতর দিয়ে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে এই 6টি চেইনকে জয়েন করে দিব, তাহলেই চেইন রিং তৈরি হয়ে যাবে। আর স্লিপ স্টিচ কিভাবে দেয় আমি তো এখানে সহজেই দেখিয়ে দিতেছি। এজন্য প্রথম যে চেইন করেছিলাম এই চেইনের ভেতর দিয়ে হুকটাকে ভেতর দিয়ে নিয়ে এই সুতাটাকে পেঁচিয়ে বের করব। এরপর দেখুন আমাদের হুকে আগে থেকে একটি লুপ তৈরি হয়েছিল। এই লুপের ভেতর দিয়ে এই সুতাটাকে বের করে দিব, তাহলেই স্লিপ স্টিচ তৈরি হয়ে গেছে এবং স্লিপ স্টিচ দিয়ে রিং কমপ্লিট হয়েছে। আমি আবারও দেখিয়ে দিতেছি। এই যে আমরা যে 6টি চেইন করেছিলাম, এরপর এই যে প্রথম চেইনটি আছে চেইনের ভেতর দিয়ে হুকটাকে ভেতর দিয়ে নিয়ে সুতাটাকে পেঁচিয়ে বের করব এবং আগে থেকে যে হুকে একটি লুপ তৈরি হয়েছিল এই লুপের ভেতর দিয়ে বের করে নিব, তাহলেই স্লিপ স্টিচ দিয়ে আমরা 6টি চেইনকে একটি চেইন রিং তৈরি করে নিলাম এবং এই রিং এর ভেতরে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। আর সিঙ্গেল ক্রোশেট কিভাবে করতে হয় এবং ডাবল ক্রোশেট করতে হয়, কিভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয় তা আমার চ্যানেলের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব দেওয়া আছে। আপনারা চাইলে দেখিয়ে নেবেন কিভাবে করতে হয়, তো সহজেই দেখে নিতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নেবেন। আমরা এখানে একটি চেইন দিব। একটি চেইন দিয়ে আমরা সিঙ্গেল ক্রোশেটের হাইট তৈরি করে নিলাম এবং এই রিং এর ভেতরে আমরা আরো টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট তৈরি করব। এই জন্য এই রিং এর ভেতরে হুকটাকে রিং এর ভেতর দিয়ে নিয়ে সুতাটাকে পেঁচিয়ে বের করব এবং দুটো লুপ তৈরি হয়ে গেছে। ওই সুতাটাকে পেঁচিয়ে এই দুটো লুপ বের করে দিব, তাহলে সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে গেল। প্রথম যে একটি চেইন নিয়েছিলাম ওই একটি চেইনকে একটি সিঙ্গেল ক্রোশেট কাউন্ট করব এবং দ্বিতীয় যে সিঙ্গেল ক্রোশেট করলাম ওই দুটা কাউন্ট করব, তাহলে এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে এবং এর ভেতরে আরো 10টি সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। 3টি 4টি, আমি এখানে টোটাল 12টি সিঙ্গেল ক্রোশেট করেছি। এরপর প্রথম যে চেইনটি করেছিলাম এই চেইনের ভেতর দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে আমরা চেইন রিংটাকে কমপ্লিট করব। আমি এই চেইনের ভেতর দিয়ে নিয়ে হুকটাকে ভেতর দিয়ে এই সুতাটাকে পেঁচিয়ে বের করব এবং আগে থেকে যে লুপটা তৈরি হয়েছিল এর ভেতর দিয়ে বের করে দিব, তাহলে স্লিপ স্টিচ দিয়ে আমরা 12টি সিঙ্গেল ক্রোশেট এই রিং এর ভেতর করেছি। এরপর চেইন রিং এর ভেতরে কিভাবে হাফ ডাবল ক্রোশেট করব তা দেখিয়ে দিতেছি। এই জন্য আমাদেরকে আবারও 6টি চেইন করে নিতে হবে। আমি এখানে স্লিপ নট দিয়ে নিলাম এবং 6টি চেইন করব। 2 3 4 5 and 6। এরপর প্রথম যে চেইন আছে এই চেইনের ভেতর দিয়ে নিয়ে হুকটাকে পেঁচিয়ে বের করব এবং আগে থেকে যে লুপটা তৈরি ছিল এই স্লিপ স্টিচ দিয়ে রিংটাকে আমরা জয়েন দিয়ে দিলাম এবং এর ভেতরে এই রিং এর ভেতরে আমরা হাফ ডাবল ক্রোশেট করব। এই জন্য আমরা দুটো চেইন নিব, কারণ দুটো চেইন সমান একটি হাফ ডাবল ক্রোশেট
এবং এর ভেতরে আরো টোটাল 11টি হাফ ডাবল ক্রোশেট করব। তাহলে প্রথম চেইনটাকে একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করে আরো 11টি হাফ ডাবল ক্রোশেট করলে টোটাল 12টি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে যাবে। এখানে সুতোটাকে হুকের সাহায্যে একবার পেঁচিয়ে এই রিং এর ভেতর দিয়ে হুকটাকে নিয়ে সুতোটাকে আবার পেঁচিয়ে বের করব এবং 3টি লুপ তৈরি হয়ে যাবে। সুতোটাকে পেঁচিয়ে 3টি লুপ একবারে বের করে দিব। তাহলে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে যাবে। তাহলে প্রথম দুটি চেইনকে একটি হাফ ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং পরেরটি, তাহলে এখানে 2টি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল এবং আমি আরো একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি করে নিতেছি। তাহলে এখানে 3টি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। এভাবে করে টোটাল আমি এখানে 11টি হাফ ডাবল ক্রোশেট করব। আর প্রথম যে দুটি চেইন করেছি ওটাকে কাউন্ট করে টোটাল 12টি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়ে যাবে। আমি রিং এর ভেতরে 12টি হাফ ডাবল ক্রোশেট করেছি এবং প্রথমে যে দুটো চেইন করেছিলাম এই প্রথম দ্বিতীয় নাম্বার চেইনের ঘরে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে এই রিংটাকে কমপ্লিট করব। এই যে একটি দুটি এই দ্বিতীয় চেইনের ঘরের ভেতর দিয়ে নিয়ে হুকটাকে পেঁচিয়ে বের করব এবং আগে থেকে যে লুপটা তৈরি হয়েছিল এই লুপের ভেতর দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমরা রিংটাকে জয়েন করে দিব। তাহলে এই রিং এর ভেতরে হাফ ডাবল ক্রোশেট তৈরি করে এরপর দেখাবো কিভাবে চেইন রিং এর ভেতরে ডাবল ক্রোশেট তৈরি করতে হয়। এই জন্য আমি এখানে 6টি চেইন তৈরি করে নিয়েছি এবং প্রথম নাম্বার যে চেইন করেছি এই চেইনের ভেতর দিয়ে আমরা স্লিপ স্টিচ দিয়ে রিংটাকে জয়েন করে দিব এবং আমরা ফার্স্টে 3টি চেইন দিয়ে আমরা ডাবল ক্রোশেটের হাইট তৈরি করে নিব, কারণ 3টা চেইন সমান একটি ডাবল ক্রোশেট এবং এই রিং এর ভেতরে আমরা আরো 11টি ডাবল ক্রোশেট করব, কারণ এই 3টা চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং আরো 11টি ডাবল ক্রোশেট করে টোটাল 12টি এখানে এই রিং এর ভেতরে 12টি ডাবল ক্রোশেট করব। এজন্য সুতোটাকে একবার পেঁচিয়ে এই রিং এর ভেতর দিয়ে নিয়ে আবার পেঁচিয়ে বের করব এবং 3টে লুপ তৈরি হয়ে গেছে। প্রথমে 2টা লুপ বের করে দিব, পরবর্তীতে আরো 2টা লুপ বের করব। তাহলে এখানে আরেকটি ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। সুতোটাকে হুকের সাহায্যে পেঁচিয়ে রিং এর ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো এবং 3টি লুপ তৈরি হয়ে যাবে। এরপর সুতোটাকে পেঁচিয়ে 2টা লুপ বের করে দিব, তারপর পরবর্তীতে আরো 2টা লুপ বের করে দিব। এভাবে করে টোটাল 12টি করে ফিরে আসছি। আমি এখানে 11টি ডাবল ক্রোশেট করেছি এবং প্রথম যে 3টি চেইন করেছিলাম 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করে মোট এখানে 12টি ডাবল ক্রোশেট করেছি। এরপর এই যে প্রথম যে 3টি চেইন করেছিলাম এই 3 নাম্বার চেইনের ঘরে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আমরা এই রিং যে ডাবল ক্রোশেট গুলোকে জয়েন করে দিব। এই যে 1 2 3 এই 3 নাম্বার চেইনের ঘরে ভেতর দিয়ে নিয়ে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে ডাবল ক্রোশেট গুলো জয়েন করে দিলাম। তাহলে এই চেইন রিং এর ভেতরে কিভাবে ডাবল ক্রোশেট করতে হয় এবং কিভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয় এবং কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয় তা দেখিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন।